আচ্ছা, শুরু করে দিই আজকের ক্লাস। আজকের নেট সেট প্রিপারেটরি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসে শিক্ষিকা হিসেবে আছেন প্রফেসর অনন্যা সিং। উনি মালদা ওমেন্স কলেজের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপিকা। মাননীয়া অনন্যা সিং মহাশয়াকে আজকের ক্লাস শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম, যেটা আপনি চাইবেন, অসুবিধা নেই। একটু আস্তে আস্তে সাউন্ড কম, সাউন্ড একটু কম আসছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের যখনই আমরা ইউপিএসসি পরীক্ষা দেবো তখন আমাদের সিলেবাস সম্পর্কে ধারণা থাকা দরকার। যেহেতু তোমরা সংস্কৃত বিভাগের ছাত্র ছাত্রী যারা আছে তারা নিশ্চয়ই সিলেবাস সম্পর্কে অবগত থাকবে, প্রস্তুতি নিচ্ছ। তবু আমি একটা সংক্ষিপ্ত সিলেবাস সংক্রান্ত একটা সংক্ষিপ্ত আলোচনা করবো প্রথমেই। যেমন ধরো প্রকৃতভাবেই একটা বিস্তৃত সিলেবাস ভাগ আছে। বৈদিক সাহিত্য থেকে আছে, দর্শন শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, ভাষা বিজ্ঞান। এবার এই যে বৈদিক সাহিত্য, এই বৈদিক সাহিত্যের আবার বিভিন্ন ভাগ আছে। ভাবে পড়াশোনা করতে হবে এবং আমাদের যে প্রথম যেটা কর্তব্য, সেটা প্রথম কর্তব্য হলো পুরো সিলেবাসে যে বিষয়গুলো আছে সিলেবাসে বিষয়গুলো সাধারণ ধারণা আমাদের থাকতে হবে। আমরা ডিটেলস না পড়লে আমরা অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে তার সাধারণ ধারণা যেন আমাদের থাকে, তাহলে কিন্তু আমাদের নেট বা শেষ পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো থেকে আমরা উত্তর সহজভাবে করে নিতে পারবো। আমি আজকে একটা বিষয়ে আলোচনা করবো, একসঙ্গে আলোচনা করাটা ভালো হবে না। আমি এটা কিন্তু বৈদিক সাহিত্য সম্পর্কে সাধারণ কতগুলো যখন আমরা বৈদিক সাহিত্য সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তখনই আমাদের প্রথমে জানতে যেটা হয় সেটা হচ্ছে এই যে বেদ, এই বেদ শব্দের অর্থ, উৎপত্তি, বেদ শব্দের অর্থ কি এটা আমাদের প্রথমেই জানতে হয়। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই প্রশ্নটা থেকে থাকে সাধারণ প্রশ্ন, কিন্তু এই যে মতন প্রশ্নটা থেকে থাকে। অর্থ আমরা দেখি তাহলে আমরা দেখবো এই শব্দ উৎপত্তি কোথায় জ্ঞানার্থ ধাতুর সঙ্গে অ বা ঘয় প্রত্যয় প্রযুক্ত করে বেদ শব্দ নিষ্পন্ন করছে। এই যে বেদ শব্দ, প্রথমেই বললাম যে বেদ শব্দ হচ্ছে জ্ঞানার্থক শব্দ, অর্থাৎ বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই যে আমরা জ্ঞান লাভ করছি, এই জ্ঞান কিন্তু পার্থিব জ্ঞান নয়। পার্থিব জ্ঞান অর্থাৎ কি, এই জ্ঞান আমরা প্রত্যক্ষ বা অনুমানের দ্বারা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে পার্থিব জ্ঞান। অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা আমরা যে জ্ঞান করি সেটা হচ্ছে পার্থিব জ্ঞান। কিন্তু আমাদের পার্থিব জ্ঞান সম্পর্কে আলোচনা করে না, এই পার্থিব জ্ঞানের অতিরিক্ত অতীন্দ্রিয় জ্ঞান সম্পর্কে যেটা আমাদের আলোচনা করে থাকবে। এবার যখন আমরা এই কথাটা বলছি যে
অনুমান দ্বারা লব্ধ জ্ঞান সম্পর্কে আলোচনা করে না, বেদ আলোচনা করে অতীন্দ্রিয় জ্ঞান সম্পর্কে। তখনই বিভিন্ন পণ্ডিতগণ এই যে বেদ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তখন তারা আলোচনা করেছেন, তখন বেদ সম্পর্কে তারা বেদকে সংজ্ঞায়িত করেছেন। প্রশ্ন এখান থেকেও এসে থাকে যে বেদ সম্পর্কে কোন পণ্ডিত কি বক্তব্য প্রকাশ করেছেন, অর্থাৎ বেদকে কিভাবে তিনি সংজ্ঞায়িত করেছেন। যেমন যাজ্ঞবল্ক্য বলেছেন প্রত্যক্ষে নানুমিত্তা বা যস্তুপায়ন বিদ্যতে এনং বিদন্তি গুরুদেন তস্মাৎ বেদস্য বেদতা। এই যে কোডটি আছে, এই কোডটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে প্রত্যক্ষে নানুমিত্তা এনং বিদন্তি গুরুদেন তস্মাৎ বেদস্য বেদতা, অর্থাৎ যা প্রত্যক্ষ বা অনুমানের দ্বারা জ্ঞান লাভ করা যায় না, অতীন্দ্রিয় জ্ঞান বেদ থেকে লাভ করা যায়। প্রত্যক্ষের দ্বারা এবং অনুমানের দ্বারা যে জ্ঞান আমরা লাভ করতে পারছি না, অতীন্দ্রিয় জ্ঞান আমরা বেদ থেকে লাভ করি, এই কথা বলেছেন যাজ্ঞবল্ক্য। তাহলে এই যে প্রত্যক্ষে নানুমিত্তা বা যস্তুপায়ন বিদ্যতে এনং বিদন্তি বিদিন তস্মাৎ বেদস্য বেদতা, এই উক্তিটি কে করেছেন, এটা একটা প্রশ্ন থাকে। তাহলে এই উক্তির বক্তা হলেন যাজ্ঞবল্ক্য। আবার সায়নাচার্য বলেছেন, সায়নাচার্য বেদের দুটি সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন বেদকে। তিনি একবার বেদের ভাষ্য ভূমিকায় বলেছেন যে মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দরাশির বেদ, এবং ব্রাহ্মণাত্মক শব্দরাশি হলো বেদ। এবং তিনি ঐতরীয় ব্রাহ্মণ ভাষ্যে বলেছেন প্রাপ্তানিষ্ঠ পরিহারেও লৌকিক উপায়ং যো গ্রন্থ বেদ যদি স্ববেদ, অর্থাৎ গ্রন্থের দ্বারা আমরা ইষ্ট প্রাপ্তি এবং পরিহারের উপায় সম্পর্কে জ্ঞাত হয়, সেই গ্রন্থটি বলা হচ্ছে বেদ। তাহলে সায়নাচার্য বেদের দুটি সংজ্ঞা দিয়েছেন, এক বলেছেন যে মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দরাশির বেদ, এবং অপর সংজ্ঞা তিনি বলেছেন ইষ্ট প্রাপ্তানিষ্ঠ পরিহারেও লৌকিক উপায়ং যো গ্রন্থ বেদ স্ববেদ। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। সায়নাচার্য কি বলেছেন এবং তিনি ঐতরীয় ব্রাহ্মণ ভাষ্যে কি বলেছেন, ঋগ্বেদ ভাষ্য ভূমিকায় কি বলেছেন, আবার যাজ্ঞবল্ক্য কি বলেছেন, সেটাও মনে রাখতে হবে। প্রশ্ন এখান থেকে যেহেতু আসে, তারা কি বেদ সম্পর্কে আপত্তি বলেছেন একই ধরনের। এই যে বলা হচ্ছে যে সায়ন একবার বললেন, ঋগ্বেদ ভাষ্য নিজেদের বললেন, এখানে বলা হয়েছে এদের বিভাগ সম্পর্কে বলা হয়েছে। আমরা সাধারণভাবে জানি যে বেদকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। চারটি বেদ, এবং বেদের যে 4টি ভাগ আছে সেই 4টি ভাগ হলো আরণ্যক এবং উপনিষদ। এই যে 4টি বিভাগ, এই 4টি বিভাগের মূল বিভাগ হলো দুটি, মন্ত্রাত্মক ও ব্রাহ্মণাত্মক। বিভাগ হচ্ছে মন্ত্রাত্মক এবং ব্রাহ্মণাত্মক। তাই এখানে সায়নাচার্য বললেন যে মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দরাশির বেদ, মন্ত্রাত্মক এবং ব্রাহ্মণাত্মক শব্দরাশির হলো। আবার আপস্তম্ভ সায়নাচার্যের কথাকে অনুসরণ করে কি বলেছেন, ব্রাহ্মণয়ন বেদ নামধেয়। সায়নাচার্য এবং আপস্তম্ভের সংজ্ঞার মধ্যে একটি মিল আছে। বলেছেন মন্ত্র এবং ব্রাহ্মণ তিনি স্বীকার করেছেন, এবং আপস্তম্ভ কিন্তু মন্ত্র এবং ব্রাহ্মণকে তাদের সংখ্যার মধ্যে একটু পাই। তো এটা আমাদের মনে রাখতে হবে। সায়নাচার্য বললেন যে মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দ রাশি বেদ, আপস্তম্ভ বললেন মন্ত্র ব্রাহ্মণের বেদ নামধেয়, এটা মনে রাখতে হবে। এবার সংহিতায় মনে বলেছেন অখিল ধর্মগুলো। গৌতম বলেছেন
বেদ ও ধর্মমূলক। আবার পরাশর বেদের সংজ্ঞায় বলছেন ন কস্তি বেদও দরকার। এই যে বেদের যে সংজ্ঞা, বেদের সংজ্ঞাগুলো কোন মহর্ষি বা কোন পণ্ডিত বেদের সংজ্ঞায় কি বলেছেন এটা তোমাদের মনে রাখতে হবে, এবং এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু পাবে। প্রশ্নের মধ্যে এদের সংজ্ঞা সম্পর্কিত প্রশ্ন থেকে থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার এখান থেকে তোমরা কোন প্রশ্ন পাবে। এবার আমি আসি বেদের সাধারণ যেটা বিষয়, যে ধাতুর সঙ্গে অর্থ বা ঘয় প্রত্যেক প্রযুক্ত করে আমরা একটা বেদ শব্দকে পাচ্ছি। তাই বেদ শব্দ হলো জ্ঞানার্থ, এবং এখানে বলাই হলো যে এই যে জ্ঞান, এই জ্ঞান কিন্তু পার্থিব জ্ঞান নয়, এই জ্ঞান হলো অতীন্দ্রিয় জ্ঞান। এবং তাহাকে বলবো এই কথা বলে গেছে যা প্রত্যক্ষের দ্বারা এবং অনুমানের দ্বারা আমরা যা লাভ করতে পারি না, সেই অতীন্দ্রিয় জ্ঞান কিন্তু আমরা বেদ থেকে পেয়ে থাকি। সংজ্ঞায়িত করা হয়। এবার আমি আসি এই যে বেদ, এদের আবার বিভিন্ন উপশব্দ, যেমন বেদকে বলা হয়, এটা আছে বলা হয় তোমরা কিন্তু সংস্কৃত জেনে থাকবে। তো তিনি লিখিত একটু শুনে শুনে মনে রাখতে, কিন্তু শুনে শুনে মনে রাখতে, তার জন্য বেদকে বলা হয় শ্রুতি। বেদের অপর একটি শব্দ হলো উপশব্দ হলো শ্রুতি। আরো অন্যান্য শব্দ আছে, যেমন আগম, ছন্দ। এখানে এই ত্রয়ী বিদ্যা বা ত্রয়ী সম্পর্কে আমরা ত্রয়ী সম্পর্কে বিভিন্ন মতভেদ লক্ষ্য করা যায়। এই যে বলা হচ্ছে ত্রয়ী, ভাবে আমরা লক্ষ্য করে থাকি যে হচ্ছে চারটি অথর্ব। কিন্তু এখানে বলা হয়েছে ত্রয়ী। স্বাভাবিকভাবে প্রশ্ন জানতে পারে যে ত্রয়ী কেন বলা হচ্ছে, চারটি আছে কিন্তু ত্রয়ী কেন বলা হচ্ছে। এই যে ত্রয়ী বলা হলো তার কিন্তু কারণ আছে। বিভিন্ন জন বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। অনেকেই বলে থাকেন এই ত্রয়ীর মধ্যে শুধুমাত্র ইসলাম এই অথবা কিন্তু ত্রয়ী অন্তর্ভুক্ত নয়। কিন্তু যেহেতু সর্বজন সম্মতিক্রমে আমরা চারটি বেদকে সর্বস্ব বেদকে বাদ দেওয়া যায় না। এই মতবাদ ঘনিষ্ঠ থাকলে অনেকে বলে থাকেন যুগকে অথর্ব বেদে কোন সংযোগ না থাকায় অথর্ব করা হয় না। যজ্ঞ সম্পাদনের জন্য যে 16 জন পুরোহিত লাগে, তার মধ্যে 4 জন হলো বেদাধী, 4 জন বেদাধী পুরোহিত, এবং 4 জন দুটি বেদাধী পুরোহিত। এবং অপর যে 4 জন পুরোহিত থাকেন তারা হলেন ঋক্সাম যজু স্ত্রী বেদী। অথর্ব বেদের সঙ্গে সরাসরি যোগ থাকবে না, তাই কথা হয়ে থাকে অথর্ব বেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়। এটা কিছুজন মত প্রকাশ করছে। আবার আমরা দেখতে পাই মীমাংসাকার ত্রয়ী, ত্রয়ীর শব্দের তিনি মন্ত্র লক্ষণ দিয়েছেন। অর্থাৎ আমরা যে 4টা বেদ পাই, এই 4টা বেদের মধ্যে 4টা বেদের বৈশিষ্ট্য আছে। যেমন ঋগ্বেদ হলো মন্ত্রাত্মক, অর্থাৎ
ঋগ্বেদের মধ্যে ছন্দবদ্ধভাবে মন্ত্রের সমাবেশ আমরা লক্ষ্য করে থাকি। সামবেদ হলো অর্থাৎ সামবেদ গানের যোগ্য। যজুর্বেদ হলো পদ্যাত্মক। তাই পূর্ব মীমাংসা যিনি বলেছেন সামবেদ তথার্থ বসেন পাদ ব্যবস্থা সঠিক, অর্থাৎ ছন্দবদ্ধভাবে অর্থ বিশিষ্ট যুক্ত পাদ ব্যবস্থাই হলো, অর্থাৎ এটা হলো মন্ত্র লক্ষণ, ঋগ্বেদের মন্ত্র লক্ষণ। অর্থাৎ ঋগ্বেদের যে মন্ত্রগুলো আছে সেই ঋগ্বেদের ছন্দবদ্ধভাবে বিন্যস্ত এবং সামবেদের মন্ত্র লক্ষণ করেছেন টিসু সাপেক্ষা। অর্থাৎ শুনতে পাচ্ছি না। সামবেদের মন্ত্র লক্ষণে বলা হয়েছে যে টিসু সামাখ্যা। টিসু সামাখ্যা অর্থাৎ সামবেদ হলো গীতি যুক্ত, অর্থাৎ সামবেদের যে মন্ত্রগুলো আছে সামবেদের মন্ত্রগুলো গানের যোগ্য এবং শেষে যজু শব্দা, অর্থাৎ এই ঋগ্বেদের পদ্যাত্মক মন্ত্রযুক্ত এবং সামবেদের জ্ঞেয় মন্ত্র বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে, অর্থাৎ পদ্যাত্মক এবং গদ্যাত্মক যে মন্ত্রগুলো সেটা হচ্ছে। এবং এখানে অথর্ববেদে কিন্তু মন্ত্রলক্ষণ দেওয়া হয়নি। অথর্ববেদের মন্ত্রলক্ষণ কেন দেওয়া হয়নি? এবং যে মন্ত্রলক্ষণ বা যে বৈশিষ্ট্য তাই কিন্তু আমরা অথর্ববেদের মধ্যে পেয়ে থাকি। তাই আলাদা করে তিনি আর অথর্ববেদের কোনো মন্ত্রলক্ষণ নির্দেশ করেননি। এখানে অথর্ববেদের নির্দিষ্ট কোনো মন্ত্রলক্ষণ না থাকলেও অথর্ববেদের নিজস্ব কিন্তু একটা বেদত্ব আছে। তাই আমরা অথর্ববেদকে কখনোই অস্বীকার করতে পারি না, বেদ হিসেবে কখনোই আমরা অথর্ববেদকে অস্বীকার করতে পারি না, বেদ হিসেবে অথর্ববেদকে আমাদের ত্রয়ী শব্দে আমাদের ধরে নিতে হবে এই ত্রয়ী শব্দ হলো তিনটি মন্ত্র লক্ষণ। এখানে এই যে বলা হলো বলে গেছেন যে মন্ত্রের লক্ষণ, এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে ঋগ্বেদের মন্ত্র লক্ষণ কিনা তেষাম দিন যত্রার্থ বসেন পাদ ব্যবস্থা, এটা ঋগ্বেদের লক্ষণ, যজু মন্ত্র লক্ষণ, যজু শব্দ, এটা হলো যজুর্বেদের মন্ত্র লক্ষণ। এবং এই যে মন্ত্র লক্ষণ গুলো আছে এই মন্ত্র লক্ষণ গুলো কি করে থাকছে এখান থেকে একটা প্রশ্ন যাবে। এবার আমি আসি যে রচিত হয়েছে, বেদ রচিত হবার বেদকে অনেকেই বলে থাকে যে বেদ হলো অপৌরুষেয়। অপৌরুষেয় অর্থাৎ কি রচিত নয়। এবং যেহেতু বলা হয়ে থাকে যে বেদ হলো অপৌরুষেয়, কোনো পুরুষ কর্তৃক রচিত নয়, সেটা কিভাবে আসে আমাদের মনের মধ্যে যে বেদ সংক্রান্ত মানুষের একটা ধার্মিক অনুভূতি কাজ করে। এবং এখানে বলা হয় যে এই বেদ হলো ভগবানের দ্বারা উক্ত, কোনো ব্যক্তি বিশেষে রচনা নয়, তাই দেখতে বলা হচ্ছে অপৌরুষেয়। এবং এই ভিত্তিতে রচনাকার নির্ণয় করা খুবই দুরূহ। তৎসত্ত্বেও এখানে বিভিন্ন ভাষাভাষিকগণ, ঐতিহাসিকগণ বা জ্যোতিষবিদগণ, প্রত্নতাত্ত্বিকগণ বিভিন্ন সময় তারা বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে তারা চেষ্টা করেছেন বেদের রচনাকাল নির্ণয় করার। এখানে বেদের রচনাকাল থেকেও তোমাদের একটা প্রশ্ন এসে থাকে
যেমন ভাষা ও সাহিত্যের উপর ভিত্তি করে, ভাষা এবং সাহিত্যের ভিত্তি করে ম্যাকমোহন এবং সুনীল কুমার চট্টোপাধ্যায় বেদের কাল রচনায় প্রবৃত্ত হয়েছেন। ম্যাকমোহন বলেছেন, আমি যে কথাগুলো বলছি এই বিষয়গুলো হয়তো তোমাদের যদি জানা থেকে থাকে তাহলে খুবই ভালো, রিভাইজ জানা না থেকে থাকে তা কিন্তু নোট ডাউন করতে পারো। এই যে বিবিধ রচনাকাল, এখান থেকেও একটা প্রশ্ন এসে থাকে। বিবিধ রচনাকাল যেটা বললাম, ভাষা ও সাহিত্যের উপর ভিত্তি করে এবং সুনীল কুমার ত্রিপুরী এবং কামেশ্বর রায়ের জ্যোতিষের উপর ভিত্তি করে তারা বলে গেছেন, সবাই কিন্তু একই মত পোষণ করে গেছেন। 4500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বেদ রচিত হয়েছিল। জ্যোতিষের উপর পণ্ডিতগণ বেদ রচনার কাল নির্ণয় করে গেছেন। তারা সবাই কিন্তু এক কথাই বলে গেছেন 4500 খ্রিস্টপূর্বাব্দে বেদ রচিত হয়েছিল। তাহলে আবার আমি বলি, ভাষা এবং সাহিত্যের উপর ভিত্তি করে বলে গেছেন ম্যাক্সমূলার এবং সুনীল কুমার চট্টোপাধ্যায়। ম্যাক্সমূলার বললেন 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বেদ রচিত হয়েছে এবং সুনীল কুমার চট্টোপাধ্যায় বললেন 1000 থেকে তার মধ্যে আছেন ম্যাকডোনাল্ড, আরজি ভান্ডারকর এবং বা ফিঙ্গারপ্রিন্ট। ম্যাকডোনাল্ড বললেন 1300 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। 1300 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ হলো বেদের রচনাকাল। আরজি ভান্ডারকর বলছেন, আরজি ভান্ডারকর এবং উইন্টার স্মিথ দুজনে একটি মত পোষণ করবেন। তারা বলছেন 500 খ্রিস্টপূর্বাব্দ হলো বেদের রচনাকাল। এখান থেকে যে প্রশ্নগুলো আসে, যেমন ধরো কাল দিয়ে দিল যে 4500 খ্রিস্টপূর্বাব্দ হলো বেদের রচনাকাল। 4500 খ্রিস্টপূর্বাব্দ বেদের রচনাকাল কে বলে গেছেন? তাহলে যে অপশনগুলো থাকবে সব তোমাদেরকে চুজ করতে হবে। তোমাদের এই কথাটা মনে রাখতে হবে যে সমস্ত পণ্ডিতগণ জ্যোতিষ বেদের রচনাকাল নির্ণয়ে সচেষ্ট হয়েছেন, তারাই বলে গেছেন 4500 খ্রিস্টপূর্বাব্দ হলো বেদের রচনাকাল। ভিত্তি করে যারা বলছেন তাদের মধ্যে আছেন ম্যাকডোনাল্ড, আরজি ভান্ডারকর এবং উইন্টার স্মিথ। ম্যাকডোনাল্ড বলছেন 1300 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ বেদের রচনাকাল, আবার আরজি ভান্ডারকর এবং উইন্টার স্মিথ তারা বলে গেলেন খ্রিস্টপূর্বাব্দ। দুজনেই একই মত পোষণ করে গেছেন যে 2500 খ্রিস্টপূর্বাব্দ হলো বেদের রচনাকাল। রত্নতত্ত্বকে ভিত্তি করে বলেছেন হুগো ইন স্কলার
চন্দ্র দাস তিনি ভূতত্ত্বকে নির্ভর করে তিনি বলছেন 25,000 থেকে 20,000 খ্রিস্টপূর্বাব্দ হলো বেদের রচনা কাল। তাহলে এই বেদের রচনা কাল থেকেও প্রশ্ন আসে এবং এখানে যখন প্রশ্ন আসবে তখন তোমাদের মনে রাখতে হবে ভাষা ও সাহিত্যের উপর নির্ভর করে পণ্ডিতরা কথা বলে গেছেন, জ্যোতিষের উপর ভিত্তি করে যে সমস্ত পণ্ডিতরা বেদের রচনাকাল নির্ণয় করে গেছেন, ইতিহাসের উপর ভিত্তি করে নির্ণয় করে গেছেন। এই যে ভাগগুলো আছে ভাগগুলো যদি মনে রাখো তাহলে সময়কালটা মনে রাখতে সুবিধা হবে। এবার আমি আসি বেদের বিভাগ সম্পর্কে। সাধারণভাবে তোমরা সবাই জানো বেদের যে বিভাগ, বেদের প্রধান বিভাগ হচ্ছে মন্ত্র এবং ব্রাহ্মণ, মন্ত্র বা সংহিতা ভাগ। ভাগের মধ্যে কি থাকছে? সংহিতা ভাগের মধ্যে বিভিন্ন দেবতা বা দেব বা দেবতার আমরা লক্ষ্য করি সংহিতা ভাগের মধ্যে। অর্থাৎ এই সংহিতা ভাগের মধ্যে বিভিন্ন স্তব, আশীর্বচন প্রভৃতি বিষয়গুলো আলোচনা আছে সংহিতা ভাগের। এবার অপর যে ভাগ হলো ব্রাহ্মণ ভাগ। এই ব্রাহ্মণ ভাগকে বর্ণনা করা আছে বৈদিক যাগযজ্ঞে সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে ব্রাহ্মণ ভাগে। এবং এই ব্রাহ্মণ ভাগ হলো বৈদিক সাহিত্যের সর্ববৃহৎ অংশ। অর্থাৎ এই ব্রাহ্মণ ভাগে বৈদিক মন্ত্রের অর্থ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যাগযজ্ঞের নির্দেশ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এছাড়াও কোন বিষয় করা উচিত বা কোন বিষয় করা উচিত নয়, অর্থাৎ কোন একটা যজ্ঞ দীর্ঘদিন যাবত চলতে চলতে বিভিন্ন পণ্ডিতের মধ্যে মত লক্ষ্য করা যায় সেই যজ্ঞ সম্পাদনের সময় কোন নিয়ম পালন করা উচিত বা কোন নিয়ম পালন করা উচিত নয়, এই সমস্ত বিষয়গুলো ব্রাহ্মণ অংশের মধ্যে প্রযুক্ত হয়েছে। অর্থাৎ এই ব্রাহ্মণ অংশটি হলো বৈদিক কর্মকাণ্ড। অর্থাৎ এখানে বৈদিক যাগযজ্ঞের যাবতীয় বিষয় বর্ণনা করা হয়েছে ব্রাহ্মণ ভাগের মধ্যে। তাহলে এখানে মূল ভাগ হচ্ছে মন্ত্র ভাগকে আমরা সংহিতা ভাগ বলে থাকি। এবার এই যে দুই ভাগ হলো, এই মন্ত্র এবং ব্রাহ্মণ ভাগের মধ্যে ব্রাহ্মণকে আবার এক হচ্ছে আরণ্যক এবং আরণ্যকের মধ্যে কি থাকে? আরণ্যকের মধ্যে আমি দেখতে পাই আরণ্যকের মধ্যে একটু বৈদিক কর্মকাণ্ড আছে। কর্মকাণ্ডের ব্যাখ্যার সঙ্গে সঙ্গে কথা ছোঁয়া এবং সৃষ্টিতত্ত্ব, বিদ্যা প্রভৃতি সংক্রান্ত বিষয় অর্থাৎ আধ্যাত্মিকতার ছোঁয়া আমরা আরণ্যকের মধ্যে পাচ্ছি। এই অরণ্য হয়েছিল তাই আরণ্য। এবং আরণ্যকের পরবর্তী ভাগ হচ্ছে উপনিষদ। আরণ্যকের মধ্যে আমরা যে আধ্যাত্মিকতার ছোঁয়া পাচ্ছি, উপনিষদ হলো এই আধ্যাত্মিক পারাকাষ্ঠা। উপনিষদ হলো সমস্ত বেদের সারাংশ বা উপনিষদকে বেদান্ত বলা হয়ে থাকে। এই উপনিষদের মাধ্যমে মানুষ অবিদ্যা থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ কর্মকাণ্ড থেকে নিজেদের অব্যাহতি দিয়ে জ্ঞান কাণ্ডের প্রতি তাদের উন্মুক্ত হয়। অর্থাৎ ব্রাহ্মণের মধ্যে যেমন বৈদিক যাগযজ্ঞের আড়ম্বরতা লক্ষ্য করা যায়, মধ্যে এই বৈদিক আড়ম্বরতা
ধীরে ধীরে লোপ পাচ্ছে মধ্যে আধ্যাত্মিকতার সূচনা হচ্ছে। উপনিষদের মধ্যে প্রভূত ভাবে আধ্যাত্মিকতার লক্ষ্য করি আমরা। এবার এই যে ব্রাহ্মণ ভাগ, ব্রাহ্মণ ভাগকে বলা হচ্ছে যে ব্রাহ্মণ হলো এদের সর্ববৃহৎ অংশ। ব্রাহ্মণের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তার একটা ব্রাহ্মণের মধ্যে বিষয় আলোচনা করা হয়েছে। প্রশ্নের মধ্যে আসতে পারে ব্রাহ্মণের বিভাগগুলি অর্থাৎ ব্রাহ্মণের যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প এবং পরোক্ষ শব্দগুলো আছে। অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প এবং পরোক্ষ শব্দগুলো অর্থযুক্ত এবং এদের মধ্যে ব্রাহ্মণের যে বিষয়গুলো আছে ব্রাহ্মণের বিষয়গুলি ভাগ আমরা লক্ষ্য মধ্যে আমরা পাবো অর্থাৎ হলো নির্দেশ, অর্থাৎ কোন কাজ করতে হবে তার নির্দেশ দেওয়া হয়েছে বিধির মধ্যে। যেমন বিধি সংক্রান্ত ব্রাহ্মণের মধ্যে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে এর মধ্যে যেমন লক্ষ্য করে যে যজের অর্থাৎ যজ্ঞ করো, সংসের আবৃত্ত করো, স্বর্গকাম অশ্বমেধম যজের অর্থাৎ স্বর্গকামে যে অশ্বমেধ যজ্ঞ করবে অর্থাৎ এখানে একটা নির্দেশ বোঝানো সেটাকে নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে বিধির মধ্যে আমরা লক্ষ্য করছি যে ব্রাহ্মণের যজ্ঞ সংক্রান্ত যে বিষয় আলোচনা করা হয়েছে বিধির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে নির্দেশ সূচক বিষয়গুলো আমরা বিধির মধ্যে পাবো। এবার আসছে অর্থবাদ। এই যে বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প, পরিস্থিতি এগুলো হলো ব্রাহ্মণের বিষয় ভিত্তিক বিভাগ, অর্থাৎ ব্রাহ্মণের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে তার ভাগ। এবার আমি আসি অর্থবাদ। অর্থবাদের মধ্যে কি আলোচনা অর্থবাদ অর্থাৎ অর্থাৎ এখানে অর্থ প্রসঙ্গে মন্ত্রের অর্থ প্রসঙ্গে অর্থাৎ কি যে সমস্ত মন্ত্রগুলো আলোচনা করা আছে অনেক সময় আমরা সেই মন্ত্রের যথাযথ অর্থ অনুধাবন করতে পারি না বা আমরা সঠিকভাবে সেই অর্থ বুঝে উঠতে পারি না, তার জন্যই কিন্তু ব্রাহ্মণ গ্রন্থ রচিত হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই বৈদিক যা দুটো নিয়ম কানুন গুলো সঠিকভাবে জানার জন্য নিয়ম কানুন বিস্তৃত ভাবে জানার জন্য ব্রাহ্মণ গ্রন্থে অবতারণা হয়েছিল। তাহলে এই অর্থপাঠের মধ্যে থাকবে বৈদিক মন্ত্রের অর্থ প্রসঙ্গে আলোচনা এবং ক্রিয়াকাণ্ড অর্থাৎ কি ক্রিয়াকাণ্ড অর্থাৎ বৈদিক যাগযজ্ঞের নিয়মাদি সম্পর্কে আমরা জানতে পারছি অর্থবাদে বলা নির্দেশ বলা হয়েছে করতে হবে কি করা উচিত কি কি করতে হবে তার নির্দেশ দেওয়া আছে। অর্থবাদে আলোচনা করা আছে এর মন্ত্র সম্পর্কে এবং বৈদিক যাগযজ্ঞে কিভাবে কথা হচ্ছে সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে অর্থবাদে। এই যে অর্থবাদ, এই অর্থবাদের মধ্যে যেমন আমরা বললাম যে প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে এবং এই অর্থ কিভাবে বিভক্ত করা হয়েছে অর্থগুলোকে, যেমন দর্শনগত ভাবে, ভাষাতত্ত্ব এবং ব্যাকরণগত দিক দিয়ে বিচার করে বিশ্লেষণ করে বৈদিক মন্ত্রের অর্থকে লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ কি অর্থবাদে বৈদিক মন্ত্রের কঠিনতা বা জটিলতা, সেই জটিলতা থেকে পরিত্রাণ পাওয়ার নিমিত্ত
বিভিন্ন দিক থেকে বৈদিক মন্ত্রগুলির ব্যাকরণগত দিক থেকে, ভাষাতাত্ত্বিক দিক থেকে, রসগত দিক থেকে মন্ত্রগুলির আলোচনা করা আছে। তাহলে অর্থ বোঝা গেল। এবার নিন্দা। না, কঠিন যাবৎ যখন প্রকৃতির কঠিন যাবৎ চলার পুরোহিতের মধ্যে প্রতীক দাসযোগ্য কর্মানুষ্ঠানকে নিয়ে তাদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। অর্থাৎ কোনো যজ্ঞ কিভাবে দেওয়া হবে বা কোন যে কোনো আহুতি কিভাবে প্রদান করা হবে এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পুরোহিতের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন যাবৎ ধরে। যে কোনো কাজ করতে গেলে মতভেদ স্বাভাবিকভাবে উঠে আসে। তাই এই যে মতবিরোধ, এই মতবিরোধকে খণ্ডন করে বিরোধী পক্ষে যে সমস্ত পক্ষরা আছে প্রতিপক্ষের মত চিন্তা করে এবং প্রতিপক্ষের মতের দোষ নির্বাচন করে মত প্রতিষ্ঠা করাই হলো এই নিন্দার উদ্দেশ্য। এবং এখানে এই নিন্দা বিষয়ক যে ব্রাহ্মণের মধ্যে যে নিন্দা বিষয়ক যে আলোচনা, এই নিন্দা বিষয়ক আলোচনার মধ্যে আমরা দেখতে পাবো তথানা কর্তব্যম, এই কাজটি এইভাবে করা উচিত নয়। তথানা হতব্যম, অর্থাৎ এইভাবে হবিদ্রব্য দান উচিত নয়। তদ্রূপে আপনি, এইভাবে বলা উচিত নয়। এইভাবে নিজের গ্রহে প্রতিপক্ষের মতের নিন্দা প্রদর্শন করে সমত প্রতিষ্ঠিত করা হয়েছে নিন্দা নামক ব্রাহ্মণে। ব্রাহ্মণের বাদের মধ্যে যে নিন্দা নামক অংশ আছে সেখানে। এবার হচ্ছে প্রশংসা। প্রশংসাতে কি আছে? প্রশংসা অর্থাৎ কি? প্রশংসা শব্দের অর্থটা হলো স্তুতি। অর্থাৎ কোন বিষয়ে যে বিষয়ে গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্য বিষয়ে কি করা এবং বর্জনীয় বিষয়ে নিন্দা করাই হলো প্রশংসা নামক অংশের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা জীবনে দেখে থাকি যে সমস্ত কাজগুলো আমাদের করা উচিত প্রভূতভাবে সেই সমস্ত কাজের প্রশংসা করা হয়, যে সমস্ত কাজ আমাদের করা উচিত নয় তাদের নিন্দা করা হয়। যেমন বলি, যেমন ধরো ছাত্রদের অধ্যয়ন করা করতে, যে সমস্ত ছাত্ররা অধ্যয়ন করে থাকে তাদের প্রশংসা করা হয়ে থাকে। আবার ধরো যেমন একটা সমাজের যেমন একটা নিন্দনীয় কাজ নিন্দা করা হয়। এই প্রশংসা হচ্ছে ঠিক একই ধরনের, যেটা যে কাজগুলো প্রশংসার যোগ্য, সেই প্রশংসার যোগ্য কাজের করা হচ্ছে, যে কাজগুলো অনুমোদিত নয় অর্থাৎ বিন অনুমোদিত নয় সেই কাজে নিন্দা করা হচ্ছে, প্রবর্তন করা হচ্ছে। তবে এখানে ব্রাহ্মণের মধ্যে যে প্রশংসা, এখানে গ্রহণযোগ্যতা বা বর্জনযোগ্যতা, অর্থাৎ এখানে বৈদিক ক্রিয়ানুষ্ঠানের ফলে বৈদিক যাগযজ্ঞ করার জন্য যে সমস্ত কাজগুলি গ্রহণযোগ্য এবং যে সমস্ত কাজ তাকে নিন্দা করা, এটা মনে রাখতে হবে। পুরাকল্প, পুরাকল্পের মধ্যে বর্ণনা করা আছে প্রাচীনকালে বা প্রাক ঐতিহাসিক যুগে যে সমস্ত যজ্ঞ সম্পাদিত হয়েছিল, অর্থাৎ দেবতাগণ
তখন যে একজন অভিজ্ঞ পুরোহিতের প্রশংসা করা হচ্ছে, অর্থাৎ কি, সে অভিজ্ঞ পুরোহিত বিভিন্ন সময় যে সমস্ত যাগযজ্ঞ সম্পাদন করেছেন সেই সমস্ত যাগযজ্ঞ সাফল্য মণ্ডিত হয়েছে। তাহলে এই অভিজ্ঞ পণ্ডিতের প্রশংসা করা হচ্ছে, তার কীর্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই পরকীর্তি নামক অংশে। এবং দেখা যায় যে এই যে যাগযজ্ঞাদি অনুষ্ঠান হতো, এই যাগযজ্ঞ অনুষ্ঠানের সময় যে যারা যজমানরা থাকতেন তারা বেশিরভাগ সময় যে সমস্ত নৃপতিরা থাকতেন সে সমস্ত নৃপতিরা প্রভূত দান করতেন এবং তাদের এই দান দক্ষিণা প্রশংসা করা হয়েছে। এবং আমরা ঋগ্বেদের মধ্যেও লক্ষ্য করে থাকি দান ও স্তুতি, অর্থাৎ সেখানে যে সমস্ত নৃপতিরা আছেন তারা যে প্রভূত দান করেছেন সেই দান স্তুতি করা হয়েছে। তাহলে এই পরকৃতির মধ্যে সে দান স্তুতি বিষয়গুলো বা বিভিন্ন অভিজ্ঞ পুরুষদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পরকৃতি অর্থাৎ পরস্য কৃতি, অর্থাৎ পরের কার্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে পরকৃতি। তাহলে বোঝা গেল ব্রাহ্মণকে ছয় ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ হচ্ছে ব্রাহ্মণ নামক যে অংশটা আছে, ব্রাহ্মণ অংশটা হচ্ছে বিস্তৃত বৃহৎ, তাই এই ব্রাহ্মণ অংশটিকে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? এটা মনে রাখতে হবে যে ব্রাহ্মণের ছয়টি ভাগ: বিধি, অর্থপাত, নিন্দা, প্রশংসা, ক্রিয়াকল্প এবং পরকৃতি। এবার এখান থেকে মনে রাখতে হবে বিধির মধ্যে কি আছে। বিধির মধ্যে বিধি অর্থাৎ নির্দেশ, বিভিন্ন নির্দেশ করা বলা হয়েছে, এই যজ্ঞ করতে হবে, এইভাবে যজ্ঞ করা উচিত, এই সমস্ত বিষয়গুলো বর্ণনা করা হয়েছে বিধির মধ্যে। অর্থপাতের মধ্যে অর্থাৎ বৈদিক মন্ত্রের অর্থ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই যে অর্থ আর অর্থ সম্পর্কে আলোচনা করেছে সেই অর্থ বিচার করা হয়েছে ব্যাকরণগত দিক থেকে, ভাষাগত দিক থেকে এবং দর্শনগত দিক থেকে বৈদিক মন্ত্রে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। আবার নিন্দা, নিন্দা অর্থাৎ যে দলের মতবাদকে খণ্ডন করে সহমতের প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রতিপক্ষীয় দলের বক্তব্যের নিন্দা করা হয়েছে। প্রশংসার মধ্যে আছে যে গ্রহণযোগ্য কাজের প্রশংসা করা হয়েছে এবং বর্জনীয় কাজের নিন্দা বর্ণনা করা হয়েছে। পুরাকল্পের মধ্যে আমরা পাচ্ছি দেবতারা যে সমস্ত যাগযজ্ঞাদি সম্পাদন করেছে সেই সমস্ত বিষয়গুলো পুরাকল্পের মধ্যে আছে। এবং পরকৃতির মধ্যে আমরা পাচ্ছি অভিজ্ঞ পুরোহিত বা বিভিন্ন নৃপতি দান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো ব্রাহ্মণ ভাগ। আরণ্যক সম্পর্কে বললাম, যে আরণ্যকের মধ্যে প্রথমত ভাবে বৈদিক কর্মকাণ্ড আলোচনা করা আছে, তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করা আছে আরণ্যকের মধ্যে। উপনিষদ, আরণ্যকের মধ্যে যে আধ্যাত্মিকতা পাওয়া যাচ্ছে তার পারাকাষ্ঠা হচ্ছে উপনিষদ। এবং বোঝা গেল এদের প্রাথমিক বিভাগ। এবার আমি আসি এই যে তার মধ্যে ভাগ করা হচ্ছে ব্রাহ্মণ, যেটা ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই চারটি ভাগ প্রত্যেকটা বেদকেই এই চার ভাগে ভাগ করা হয়। আমরা সাধারণভাবেই জানি যে বেদ হলো চার প্রকার, চারটি বেদ আছে: ঋক, সাম, যজুর এবং অথর্ব। এই যে ঋক, সাম, যজুর এবং অথর্ব চারটি বেদ আছে, এই চারটি বেদের ভাগ অর্থাৎ মন্ত্র ভাগ, ব্রাহ্মণ ভাগ, আরণ্যক এবং উপনিষদ, চারটি ভাগ লক্ষ্য করি। সংহিতা ভাগ অর্থাৎ সংহিতা ভাগ অর্থাৎ সেখানে বলা আছে বা বিভিন্ন দেবতার সম্পর্কিত গুলো আছে তা আছে সংহিতা ভাগের মধ্যে। এবার ব্রাহ্মণ ভাগে বর্ণনা করা হয়েছে যাগযজ্ঞাদি বিষয়। আরণ্যকের মধ্যে আমরা আধ্যাত্মিক বিষয়ে সূচনা পাচ্ছি। এবার এই যে চারটি বেদ আছে, চারটি বেদের ব্রাহ্মণ, আরণ্যক এবং আলাদা আলাদা ভাবে প্রশ্ন আছে। ব্রাহ্মণের নাম
দুটি ব্রাহ্মণ আছে, ঐতরীয়, কৌশিতকী। এই কৌশিতকীকে আবার বলা হচ্ছে সাংখ্যায়ন। এদের ব্রাহ্মণ আরণ্য উপনিষদ মনে রাখা সব কিছু, যেমন ঋগ্বেদের ব্রাহ্মণ আরণ্য উপনিষদ, উপনিষদ হলো ঐতরীয় এবং কৌশিতকী। অর্থাৎ ঋগ্বেদের ব্রাহ্মণ যদি বলি, তাহলে ঋগ্বেদের ব্রাহ্মণ হবে ঐতরীয় ব্রাহ্মণ, ঐতরীয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ। যদি আরণ্যকের কথা বলি, তাহলে ঋগ্বেদের আরণ্যক হচ্ছে ঐতরীয় আরণ্যক এবং কৌশিতকী আরণ্যক বা সাংখ্যায়ন আরণ্যক। উপনিষদের কথা যদি বলি, তাহলে সেখানে হচ্ছে ঐতরীয় উপনিষদ, কৌশিতকী উপনিষদ বা সাংখ্যায়ন উপনিষদ। এই যে কৌশিতকী, এই কৌশিতকী অপর নাম হচ্ছে সাংখ্যায়ন। এখানে একটা প্রশ্ন আসে, ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ সম্পর্কে প্রশ্ন আছে, সামবেদ সম্পর্কে আছে। সামবেদের ব্রাহ্মণ, ব্রাহ্মণ সায়নের মধ্যে হলো আত্মিক। আমি বেদের শাখা সম্পর্কে এখন আলোচনা করছি না, শুধুমাত্র এই ব্রাহ্মণ আরণ্যক সম্পর্কে আলোচনা করছি। শাখা সম্পর্কে আমি পরে যদি কখনো ক্লাস নিয়ে থেকে তাহলে শাখা সম্পর্কে আলোচনা করবো। এই যে সামবেদের ব্রাহ্মণ সম্পর্কে বলি যখন, তখন এখানে বলা হচ্ছে সায়নের মতে সামবেদের ব্রাহ্মণ হলো আটটি। সামবেদের তিনটি শাখা আছে। এই তিনটি শাখা মত অনুসারে সামবেদের ব্রাহ্মণ কিন্তু বিভিন্ন রকম। তাহলে এখানে মনে রাখতে হবে, সামবেদের যে সমস্ত ব্রাহ্মণ গুলো আছে তাদের মধ্যে থেকে সায়ন যেটা বলে গেছেন, সায়নের মতে সামবেদের ব্রাহ্মণ হলো আটটি। পঞ্চবিংশ, ষড়বিংশ, সাংবিধান, আর্ষেয়, দৈবত, মন্ত্র উপনিষদ, সংহিত উপনিষদ এবং বংশ, এই আটটি উপনিষদ আছে। ব্রাহ্মণ, এই আটটি ব্রাহ্মণ আছে। আবার এই যে বললাম পঞ্চবিংশ, এই পঞ্চবিংশ ব্রাহ্মণের দুটো নাম। আবার পঞ্চবিংশ ব্রাহ্মণকেই আমরা বলছি তাণ্ড ব্রাহ্মণ বা প্রৌঢ় ব্রাহ্মণ। তাই পঞ্চবিংশ ব্রাহ্মণের দুটো নাম হচ্ছে তাণ্ড এবং একটা প্রৌঢ়। তাণ্ড, প্রৌঢ় বা পঞ্চবিংশ, এই তিনটি নামই হলো। অর্থাৎ তুই পঞ্চবিংশের বদলে তাণ্ডব বলতে পারো, আবার পঞ্চবিংশের বদলে প্রৌঢ় বলতে পারো। কিন্তু আমরা যখন সায়নের মতে সামবেদের ব্রাহ্মণ বলবো, তখন কিন্তু সেখানে পঞ্চবিংশ বলতে পারো। আবার ষড়বিংশ, সংবিধান, আর্ষেয়, দৈবত, মন্ত্র বা উপনিষদ, সংহিত উপনিষদ আর বংশ। এখানে আবার একটা বিষয় বলে রাখি, সায়ন আটটি ব্রাহ্মণ স্বীকার করেছেন। আবার অপর একটি ব্রাহ্মণ লক্ষ্য করা যায়, যার নাম হলো ব্রাহ্মণ, যার কথা কিন্তু সায়ন স্বীকার করেননি। এবার কি সামবেদের আরণ্যকের কথা। সামবেদের আরণ্যক হচ্ছে স্থানযোগ্য আরণ্যক, সামবেদের উপনিষদ হলো স্থানযোগ্য এবং কেন উপনিষদ। খুবই গুরুত্বপূর্ণ ভাবে এবং মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসেই আছে যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদের ব্রাহ্মণ কোনটি বা উপনিষদ কোনটি, প্রশ্ন থাকে। যজুর্বেদ, যজুর্বেদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ এবং আরণ্যক তৈতরীয়। অর্থাৎ কি, কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ হলো তৈতরীয়, তৈতরীয় ব্রাহ্মণ এবং আরণ্যক হলো তৈতরীয় আরণ্যক। তার জন্য আমি একবার বললাম কৃষ্ণের ব্রাহ্মণ এবং আরণ্যক হলো তৈতরীয়। উপনিষদ, উপনিষদ হলো কথ, যথাশ্বতর, মহানারায়ণ, মুক্তায়ন এবং তৈতরীয়। যজুর্বেদ, শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ হলো শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ হলো সর্ববৃহৎ ব্রাহ্মণ, বৃহত্তর। আরণ্যক হলো বৃহদারণ্য।
উপনিষদ হলো বৃহদারণ্যক এবং ঈশোপনিষদ। ঠিক আছে, ঈশোপনিষদ তোমরা সবাই জানবে। ঈশোপনিষদ, এখানে একটা প্রশ্ন থাকে যে ঈশোপনিষদ কোন বেদের অন্তর্ভুক্ত? ঈশোপনিষদ বেদের অন্তর্ভুক্ত। বেশি মাত্রে দিয়ে থাকে যে মৈত্রেয় উপনিষদ কোন বেদের অন্তর্ভুক্ত, কৃষ্ণ যেহেতু কম আছে দুটি মাত্র উপনিষদ, তার শুক্ল যজুর্বেদটা মনে রাখলে কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ সম্পর্কে সাধারণভাবে ধারণাটা চলে আসবে। অথর্ববেদ, অথর্ববেদের ব্রাহ্মণ একটাই, গৌপদী ব্রাহ্মণ। অথর্ববেদের কিন্তু কোনো আরণ্যক নেই। অথর্ববেদের উপনিষদ আছে তিনটে, প্রশ্ন, মুণ্ডক এবং মান্ডক্য। তাদেরকে মনে রাখতে হবে যে অথর্ববেদের কোনো আরণ্যক নেই। অথর্ববেদের একটা মাত্র ব্রাহ্মণ, সেটা হলো গৌপদী ব্রাহ্মণ, এবং তিনটি উপনিষদ, প্রশ্ন, মুণ্ডক এবং মান্ডক্য। এবার যেটা আমি আলোচনা করবো ভেবেছিলাম যে বৈদিক সংহিতা ভাগ, সংহিতা ভাগে বিশেষভাগ আলোচিত হয়েছে বিভিন্ন দেবতার স্তুতি সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন দেবতার প্রশস্তি সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তাদের স্তুতি করা হয়েছে। এই যে বৈদিক দেবতার বিষয়ে যে সমস্ত দেবতার স্তুতি আছে তাদের মধ্যে তোমরা সিলেবাসের মধ্যে দেখে নেবে, অগ্নি আছে, সবিত্রী আছে, বিষ্ণু, ইন্দ্র, বৃহস্পতি, অশ্বিন, পৌরুষ, এইভাবে সিলেবাস যেটা বলার আমি সেটা বলছি। অগ্নিশক্তি, অগ্নিশক্তি হচ্ছে যে প্রথম মন্ডলের প্রথম শব্দ হলো অগ্নি। যেমন ধরনের প্রশ্ন অগ্নিশক্তি, এই অগ্নিশক্তির প্রশ্ন আসতে পারে অগ্নিশক্তি প্রথম মন্ডলের প্রথম শক্তির দিকে। তাহলে এখানে মনে রাখতে হচ্ছে প্রথম মন্ডলের প্রথম সূক্ত অগ্নি সূক্তের কি হলো বৈষম্যিক নদী খণ্ড, এবং এই সূক্তের দেবতা হচ্ছে অগ্নি এবং ছন্দ হলো গায়ত্রী। এই ঋষি, ছন্দ এবং দেবতা, এই ঋষি, ছন্দ, দেবতা সম্পর্কে একটা প্রশ্ন এসে থাকে। এছাড়াও দেবতার সম্পর্কে এই দেবতা নিবার্থান, অর্থাৎ তিনি তিনি যে অবস্থান করেন তার স্থান কোথায়? অগ্নির অবস্থান হলো পৃথিবীর স্থান, অর্থাৎ অগ্নি হলো পৃথিবীর স্থানীয় দেবতা। এটা একটা প্রশ্ন আসে। আবার অগ্নি দেবতা সম্পর্কে বাক্য বলা হয়েছে, এই দুটি বাক্য সম্পর্কে একটা প্রশ্ন এসে থাকে। যেমন ধরো অগ্নির বৈশিষ্ট্য বর্ণনা করার সময় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অগ্নিস্তুতি করা হয়েছে, এবং সেখানে সে স্তুতি করাকালীন তাকে বিভিন্ন বৈশিষ্ট্যে বা বিভিন্ন বিশেষণে বিশেষিত করা হয়েছে। সেই যে বিশেষণগুলো আছে সেই বিশেষণগুলো মনে রাখতে হবে। বিশেষণগুলো মনে রাখার উপায় হচ্ছে যে যখন তোমরা অগ্নি সূক্ত পড়ছো, অগ্নি সম্পর্কে তোমার অগ্নিকে বলা হয়ে থাকে পুরোহিত, বলা হয়ে থাকে অগ্নি, বলা হয়ে থাকে যে অগ্নি বিভিন্ন দেবতার উদ্দেশ্যে লোককে হবি প্রদান করেন, আবার অগ্নি সেই হবিকে বহন করে নিয়ে যান। এবং অগ্নি পুরোহিত বলা হচ্ছে এই কারণে তিনি যজ্ঞের প্রথমে অবস্থান করেন, যজ্ঞের পূর্বে অবস্থান করেন, তাই তাকে বলা হচ্ছে। তাহলে যখন তোমরা অগ্নিসূক্ত পড়েছো তখন তোমরা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছ। তাহলে অগ্নির বিশেষণ হলো পুরোহিত, তাহলে এই পুরোহিত শব্দের দ্বারা বিশেষিত হচ্ছে অগ্নি, তাহলে এই বিশেষণটি অগ্নির জন্য প্রযুক্ত। এছাড়াও তার সম্পর্কে আরো বিভিন্ন বিশেষণ, যেমন ঋত্বিক,
এটাকে বলা হচ্ছে রীতি। অর্থাৎ যজ্ঞে যেহেতু অগ্নি সক্রিয় ভূমিকা পালন করে, কারণ বলা হয়ে থাকে অগ্নি সমস্ত দেবতাকে যজ্ঞস্থলে আহ্বান করেন, অর্থাৎ তিনি বিভিন্ন দেবতাকে যজ্ঞে আহ্বান করে নিয়ে আসেন এবং তিনি যজ্ঞে পৌরোহিত্য সম্পাদন করেন, তাই অগ্নিকে বলা হচ্ছে ঋত্বিক। এছাড়াও বলা হচ্ছে তাকে হোতা। হোতা বলা হচ্ছে কেন? তিনি অভিদ্রব্য বিভিন্ন দেবতার উদ্দেশ্যে প্রদান করে থাকেন, তাই তিনি হোতা। তাকে বলা হচ্ছে রত্নোধাতম, অর্থাৎ বিভিন্ন সম্পদের যজমানকে তিনি প্রভূত ধন সম্পত্তি দান করে থাকেন। এটা তোমরা অগ্নিসূক্ত পড়ার সময় পড়েছো। এগুলোর মধ্যে এখান থেকেও একটা প্রশ্ন আছে, তার জন্য এগুলো আলোচনা করছি। আবার যেমন তাকে বলা হচ্ছে চিত্র সবস্তম, কবি ক্রতু, কবি ভোগ্যবাহ, যেহেতু তিনি কবি বহন করেন তাই তাকে বলা হচ্ছে ভোগ্যবাহ। ধূমকেতু গৃহপতি, অর্থাৎ যেহেতু তিনি প্রতি গৃহে অবস্থান করেন, অগ্নি পৃথিবীর প্রত্যেকটা গৃহে অবস্থান করেন তাই তাকে বলা হচ্ছে গৃহপতি। এছাড়াও অঙ্গিরস দূত, যেহেতু বহন দেবতাদের আহ্বান করছে তাই এখানে দূত বলা হচ্ছে। সহস্রাক্ষ, সপ্তরশ্মি, ঘৃত পৃষ্ঠ, অর্থাৎ ঘৃত দ্বারা অগ্নি পুষ্টি লাভ করে থাকে। অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার ফলে অগ্নি প্রজ্বলিত হয়, তার জন্য তাকে বলা হচ্ছে ঘৃত পৃষ্ঠ। ঘৃতল, ঘৃত প্রতীক, সচিশ, সচিশ কেশ, মন্ত্রজীব, অসুর, বিষপতি, এই বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে অগ্নি দেবতার উদ্দেশ্যে। তাহলে যখন দেবতার সম্পর্কে তোমরা পড়বে, বিভিন্ন দেবতার স্তুতি পড়বে, সূক্ত পড়বে, তখন তাদের জন্য যে সমস্ত বিশেষণ ব্যবহার করা হচ্ছে সেগুলো মনে রাখতে হবে। এছাড়াও কি কোন স্থানীয় দেবতা সেটা মনে রাখতে হবে। আবার এই অগ্নিশক্তির এই ছন্দ দেবতা যেমন মনে রাখতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে ঋগ্বেদে এই দেবতার সংক্রান্ত কতগুলি সূক্ত আছে। ঋগ্বেদে আছে ১৮টি সূক্ত। ঋগ্বেদের প্রথম সূক্তই হলো অগ্নিসূক্ত, এটা মনে রাখতে হবে। এছাড়াও এই অগ্নি দেবতা, এই অগ্নি দেবতা বলা হচ্ছে তিনি দেব্যা পৃথিবীর পুত্র এবং অরুণোদয় হলো তার মাতা। বৈদিক যুগে অগ্নি যখন আবিষ্কৃত হয়নি, অগ্নিসূক্তের মধ্যে তোমরা পেয়ে থাকে অরণি কাষ্ঠ। অরণি হলো কাষ্ঠ, অরণি কাষ্ঠদের ঘর্ষণের ফলে অগ্নি উৎপন্ন হতো। যখন বায়ু আবিষ্কার হয়নি তখন অরণি কাষ্ঠদয় ঘর্ষণ করে অগ্নি উৎপাদন করা হতো, তাই বলা হচ্ছে এই অরণ্যদ্বয় হলো অগ্নি মাতা। পৃথিবীকান্ত গৃহে গৃহে অগ্নি নিবাস, পৃথিবীর প্রত্যেকটা গৃহে, প্রত্যেকটা গৃহে অগ্নি অবস্থান। ওই অগ্নি যে রথ ব্যবহার করেন সেই রথটা হলো স্বর্ণীল। বলা হয়েছে যে অগ্নি রথের দ্বারা কি করে থাকে, বিভিন্ন দেবতার উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে যে হবি প্রদান করা হয় তিনি তার রথের মাধ্যমে সেই হবি বহন করে থাকেন। অগ্নি দেবতার রথের বর্ণ, সেই বর্ণ কিন্তু না স্বর্ণীল, অস্ত্রাস্ত্র ঘৃত পৃষ্ঠ, এবং সেই রথের অশ্বগুলি আছে, অশ্বগুলি হলো ঘৃত পৃষ্ঠ। অগ্নি শব্দের অঙ্গম নয়তি ছন্দমমান, অগ্নি অগ্নি গমন করেন, অগ্নপন ভবতি, অগ্রম যজ্ঞেষু প্রণীয়তে, অর্থাৎ অগ্নি যজ্ঞের অগ্রে অবস্থান করেন।
তাহলে অগ্নিসূক্ত অগ্নি দেবতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এইভাবে যখন আমরা অন্যান্য সূক্তগুলো পড়বো, অন্যান্য সূক্তগুলো পড়ার সময় আমাদের এই বিষয়গুলি মনে রাখতে হবে। যে দেবতা সম্পর্কে পড়ি না কেন, যখন আমরা কোনো একটা সূক্ত পড়বো তার দেবতা সম্পর্কে জানতে হবে। এছাড়াও কি সেই দেবতা সম্পর্কে ভীষণগুলো ব্যবহার করা হয়েছে সম্পর্কে এবং ঠিক থেকে দেবতা সম্পর্কে কতগুলো আলোচনা করা হয়েছে জানতে হবে। তাহলে অনেকটা সময় আলোচনা শেষ করছি। বাবু আপনি হ্যালো শিবতী, ও তো ব্যস্তর মধ্যে আছে হয়তো শিবতী। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু কাজটা একটু শেষ করে দিন। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেটাও আলোচনা করা যেতে পারে আর কি। অবশ্যই। হ্যাঁ, যে বিষয়টা যতটুকু আলোচনা করা হলো তার আমাদের মনে হয় সাধারণ বিষয়টাই আলোচনা করা হয়েছে। আবার তোমাদের জানতে চাও বলছি একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বলো। বলছি তসমাৎ যজ্ঞাৎ সর্বহূত ঋচৎ সমানি যজ্ঞের, মানে এটা কোথা থেকে কোন কোথা থেকে নেওয়া হয়েছে? বলো একবার। তসমাৎ যজ্ঞাৎ সর্বহূত ঋচৎ সমানি যজ্ঞের, মানে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মানে কোন সূক্তের অন্তর্ভুক্ত এটা বলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পাওনি? না ম্যাডাম, পাইনি। প্রশ্ন কোথায় পেয়েছো? এটা মানে একটা নেটের সিলেবাসের বই থেকেই পেয়েছি আর কি। মনে পড়ছে না তো? হ্যালো, হ্যাঁ বলো তো। क्या